আল্লাহ আমাকে আপনাকে দৈনিক ৫ বার ডাক দেয়, আল্লাহর বান্দারে আয় না আমার দিকে একবার আয় না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলি মাফ করে দিব। এমন একজন নবী দিলাম যার মতো কোনো নেতা আর হয় না, ঠিক কিনা জোরে বলেন। আরে আমাদেরকে এমন একজন মালিক আমাদের জন্য নির্বাচন করে দিয়েছেন, এমন একজন মালিক আমাদেরকে গোলাম বলে ডাক দিয়েছেন, সম্বোধন করেছে। তাকায় দেখেন দুনিয়ার হাইসিয়ত এমন হয়ে যায়, কোনো যদি মনিবের সাথে কোনো গোলাম যদি বেয়াদবি করে তাহলে লাল কালি দিয়া তার নামটাকে কাইটা বের করে দেয়, বলেন না দেয় কি দেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তাকায় দেখ না, তুই তোর এই বুঝমান সময় হওয়ার পর থেকে নিয়ে অদ্য পর্যন্ত যতগুলো গুনাহ তুমি করেছো, একবারও কি ভাবতে পারো যে আমি আল্লাহ জান্নাত দিব? বান্দারে চোখ দুটি বন্ধ করে হিসাবটুকু মিলায়া দেখো, আমি আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য নয়, বরং তোমার চাইতে ভালো আমল যারা করে তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিলাম। বান্দারে চোখ বন্ধ করলে তুমি যদি বলো জাহান্নামে যাব, এবার চিন্তা করে দেখো হাসরের মাঠে আল্লাহ যেদিন কড়ায় গন্ডায় হিসাব নিবে সেদিন কি অবস্থা হবে, ঠিক কিনা জোরে বলেন। আরে আমি আমার বিবেক দ্বারা, আমি আমার অন্তর দ্বারা, আমি আমার হিসাব দ্বারা ক্যালকুলেশন করে দেখলাম জান্নাত আমার জন্য নয়, ঠিক কিনা বলেন। আরে জান্নাত আমার জন্য নয়, এত গুনাহ করার পরে আল্লাহ কি আবার জান্নাত দিবে নাকি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুমি তোমার মনকে বললি, তুমি ক্যালকুলেশন করেও দেখলি, তুমি সব কিছু মিলায়া দেখলে জান্নাতে যাওয়া তোমার পক্ষে গুনাহ দ্বারা কখনো সম্ভব না। বান্দারে এমন একজন রবের ইবাদত তোমরা করো, ওই রব তোমাদের কি দৈনিক ৫ বার করে ডাক দিতেছি তা না, তোমাকে ৫ বার ডাক দেয় তা না, ৫ বার কেবলমাত্র আল্লাহর কাছে চাইলে, রহমানের কাছে চাইলে পরে রহমান ক্ষমা করে দিবে, বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আজকের এই নোয়ানগর মাহফিল থেকে, মসজিদ মাদ্রাসার যৌথ উদ্যোগের মাহফিল থেকে সরে যাওয়ার পর রাতের আধারে আপনার মনে হয়ে গেছে জিন্দেগির সমস্ত গুনার কথা, এক মুহূর্ত আর দেরি কইরেন না। আপনি নামাজের মুসল্লা নিয়ে বাসার এক কর্নারে দাঁড়ায়া যান, আপনি ঠান্ডা পানি দ্বারা ওযু বানায়া নেন, নামাজের মুসল্লাটাকে সোজা করে দাঁড় করায়া এবার আপনি আপনার জিন্দেগির সমস্ত গুনার কথা মনে করে একবার আপনি 2 রাকাত কিংবা 4 রাকাত নামাজ আপনি আদায় করে দেখেন, আপনার দিলের মধ্যে আমার মাবুদ আল্লাহর প্রতি কত ভালোবাসা অর্জন হয়ে যায়। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে তাকায়া দেখ না বান্দা কি করে। ফেরেশতারা বলেছিল, রব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানুষ বানানোর কোনো প্রয়োজন নাই, রব্বুল আলামিন আমরাই তো আছি আপনার ইবাদত করব। আয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনি যদি মানুষ বানান, ওই মানুষগুলো দুনিয়ার জমিনে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, সম্পত্তির জন্য ভাই ভাইকে মারবে, বাবা তার ছেলেকে মারবে, আত্মীয় স্বজনেরা আত্মীয় স্বজনকে মারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো শোনার পর এবার ফেরেশতাদেরকে বলল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তা কিন্তু তোমরা জানো না, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিবে, ও ফেরেশতারা দেখা যাও, তুমি না বলছিলে এই জমিনের মধ্যে গিয়ে মানুষেরা রক্ত হয়ে সংঘর্ষের মধ্যে জড়িয়ে যাবে, দেখো তাকাইয়া দুনিয়ার সব মানুষ এখন শুয়ে আছে, তার ঘরের ভিতরের মা শুয়ে আছে, তার ঘরের ভিতরের বাবাও শুয়ে আছে, তার স্ত্রী কন্যা সন্তান ছেলে সন্তান সব শুয়ে আছে। মাদ্রাসা মসজিদের মাহফিলে যাওয়ার পর
তার অনুশোচনা চলে আসছে, তার এবার তাওবা করার প্রয়োজন আছে। তার এবার অনুশোচনা চলে আসছে, জীবনে যা গুনাহ করলাম ওই গুনার হিসাবটুকু মিলায়া দেখি আমার ঠিকানা জান্নাতে হতে পারে না। আমি তো রওনা দিয়া দিছি জাহান্নামের দিকে। না না, জাহান্নামে যাওয়া যাবে না, আমার আল্লাহ আমার জন্য বানায়া রাখছে